আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজিয়া আহমেদ, একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে আমি খুব সাধারণ একটি গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মেয়েদের মাসিকের সমস্যা। আপনার মাসিক কতদিন পর পর হওয়াটা স্বাভাবিক? আমার কাছে অনেক রোগী এসে বলে, ম্যাডাম আমার মাসে দুবার মাসিক হয়। অ্যাকচুয়ালি বর্তমান মাসিকের প্রথম দিন থেকে নিয়ে শুরু করে পরের মাসিকের প্রথম দিন পর্যন্ত যে গ্যাপটা, সেই গ্যাপটা সাধারণ যে গ্যাপটা হওয়া উচিত সেটা হচ্ছে 21 দিন থেকে 35 দিন। সো কোনো রোগীর যদি 1 তারিখ মাসিক হয় এবং সে যদি আবার পরবর্তীতে ওই একই মাসের 28 তারিখে মাসিক শুরু হয় পরবর্তী মাসিক, তাহলে সেটা অ্যাবসোলুটলি নর্মাল। কিন্তু উনি ভাবছেন যে তার মাসিক মাসে দুবার হলো, উনি সেটাকে সমস্যা মনে করে আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে চলে আসেন। সো আপনারা প্রথমে আতঙ্কিত হবেন না। আপনারা গ্যাপটা দেখবেন, যদি 21 দিন হয় তাহলে এটা নর্মাল। 21 দিন থেকে 35 দিন পর্যন্ত গ্যাপে মাসিক হওয়াটা স্বাভাবিক। তবে 15 দিন পরপর হওয়া বা 15 থেকে 20 দিন পরপর হওয়া, এই ধরনের সমস্যাগুলো যদি হয় বা মাসিকের পরিমাণ যদি বেশি হয় অথবা মাসিকের পরিমাণ খুবই কম অথবা অনেক দিন ধরে মাসিক থাকা, এই ধরনের সমস্যাগুলি হলে অবশ্যই আপনার নিকটবর্তী গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন। এখন প্রশ্ন হলো যে কতটুক ব্লিডিং হলে আপনি বুঝবেন যে এটা অতিরিক্ত ব্লিডিং, যেটাকে আমরা মেনোরেজিয়া বলি। সাধারণত 80 ml পর্যন্ত অ্যামাউন্টটাকে নর্মাল ধরা হয়। আর সারাদিনে যদি 4টি প্যাড, হেভি ফ্লো প্যাড যদি ভিজে যায় তাহলে বুঝতে হবে যে এটা বেশি ব্লিডিং হচ্ছে, অথবা ক্লট পাস করা, অতিরিক্ত ক্লট পাস করা, বড় বড় ক্লট পাস করা, বা আপনার স্বাভাবিক সবসময় যেরকম মাসিক হচ্ছে সাধারণ তার থেকে বেশি হচ্ছে, এই ধরনের সিমটমগুলো হলে আপনারা তখন ডক্টরের কাছে শরণাপন্ন হন। আর কতদিন থাকবে, ডিউরেশন অফ মেনস্ট্রুয়েশন 3 থেকে 7 দিন নর্মাল ডিউরেশন। 7 দিনের বেশি যদি আপনার মাসিক স্টে করে তাহলে এটাও বুঝতে হবে যে এটা কোনো একটা প্যাথোলজি আছে, আপনারা সেক্ষেত্রেও ডাক্তারের শরণাপন্ন হবেন। শুধু শুধু আতঙ্কিত হবেন না, প্রত্যেকটি অসুখেরই আসলে চিকিৎসা আছে। সো আপনারা সময় মতো সঠিক টাইমে সঠিক বয়সে আপনাদের রোগের চিকিৎসা করেন। ধন্যবাদ।